না ভাই, তোর প্রতিবারই সেম জিনিস। তুই নিজে তো স্যারের কাছে টিউশন পড়িস, সব কোয়েশ্চেন আনসার পেয়ে যাস, আর মাঝখান থেকে আমরা ফেসেছে। আর গ্রুপ স্টাডির নামে তো তোরা স্কিন কেয়ার করিস। এটা তো হওয়ারই ছিল। সারাদিন রিলস না দেখে যদি একটু পড়াশোনা করতিস তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। ভাট না বকে কিছু সলিউশন থাকলে দে না। সলিউশন তো দেবো, কিন্তু আমাকে একটা হেল্প করতে হবে। তোর আবার কিসের হেল্প? আগের দিন যে বন্ধুটা বাড়িতে এসেছিল তাকে আর একবার নিয়ে আসবি। তোকে তো দেখতেও পাবে না, কি লাভ? তো কি হয়েছে, প্যার বান্ধা হতা হ্যায়। এলিয়েনদের আবার প্যার। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। এবার বল কি সলিউশন? এ নে। এটা তো ম্যাগনিফাইং গ্লাস, এটা নিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ ম্যাগনিফাইং গ্লাস না, এটাতে তুই যার নাম নিবি তাকেই দেখতে পাবি। তো আমি দেখে কি করব? তাহলে তো আমি কালকের কোয়েশ্চেন পেপারও দেখতে পারবো। তোকে যতটা বলত লাগে ততটা তুই না। কার নাম ভাবি ফার্স্টে? মুন্নি। হ্যাঁ, মুন্নি। কি হলো, কি দেখলি? আরে এটা মুন্নি না, শাকচুন্নি ছিল। ও ঠিক আছে, আরেকবার দেখ। ঠিক আছে। আরে কালকে এক্সাম, আরও এখন স্কিন কেয়ার করছে। एग्जाम का प्रेशर गया भाड़ में, क्योंकि लोशन आ गया हाथ में। এবার শ্রীকে দেখি। হ্যালো বেবি, কালকে না আমার এক্সাম, বাট আমি কিচ্ছু পারবো না। আর বাড়ির লোক বলেছে যদি আমি ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবে। তুমি আমাকে বিয়ে করবে তো? কিন্তু তুমি তো স্কুল টিচার, তোমার তো যখন তখন চাকরি চলে যাবে, তখন আমরা কি খাবো? আর কত দেখবি? ভাই, ম্যাগনিফাইং গ্লাসটা কিন্তু দারুণ, আমার তো খুব ভাল লেগেছে এটা। গিফটে দিয়ে ফিদা, কারণ এটা মাকড়ি বাবার আইডিয়া। এসএইচ স্যার। আজকে এক্সামে কিচ্ছু পারবো না, বাঁচিয়ে নিও বেবি। আজকে তোমার বেবি তোমায় কি করে বাঁচায় দেখবো। উফ, আজকে যা গরম, আমার স্কিনটাই না খারাপ হয়ে যায়। আর সারাক্ষণ স্কিন কেয়ার করে তো এক্সামে পাস হবে না, আজকে তো আমিই টপ করব। সবাই তাড়াতাড়ি ব্যাগ বাইরে রেখে এসো। এই কোয়েশ্চেনগুলো তো ছিল না। আজকে তোমাদের সেকেন্ড সেট এক্সাম হবে, কোনো একটা গান্ডু বাচ্চা ফার্স্ট সেট লিক করে দিয়েছে। তাহলে কি আমি এবারেও ফেল?